আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুমাইয়া রোমান ব্লগ। আজ আর জিজ্ঞেস করতে পারছি না যে কেমন আছেন সবাই, কারণ আমরা কেউই ভালো নেই। আমরা যারা দেশের বাইরে প্রবাসী আছি আমরা কেউই ভালো নেই। আসলে ভালো থাকার কথাও না, নিজের দেশে যা যা ঘটছে তা দেখে আসলে ভালো থাকার কথা না। প্রত্যেক দিন কোনো না কোনো নতুন ঘটনা আমরা দেখতে পাচ্ছি, কোনো না কোনো পরিবারের হাহাকার, স্বজন হারানোর বেদনা, এসব দেখলে আসলে চোখের কোণে অজান্তেই পানি চলে আসে। জানি না এই আন্দোলন কবে গিয়ে ঠিক হবে বা কোথায় গিয়ে থামবে, তবে আল্লাহর কাছে দোয়া করছি যাতে খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যায়। যে উদ্দেশ্যে ছাত্ররা মাঠে নেমেছে তারা যেন সফলতা পায়, সেটাই আমরা দোয়া করব সবাই মিলে। আর দেশের এমন পরিস্থিতিতে মানুষের যে কী অবস্থা হচ্ছে, আমার মনে হয় যারা সাধারণ জনগণ তারা অনেক ভোগান্তিতে আছে, তাদের কর্মস্থল, ব্যবসা বাণিজ্য সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে এটাই চাওয়া খুব তাড়াতাড়ি যেন সব কিছু ঠিক হয়ে যায়। বাংলাদেশের যেসব আপু ভাইয়েরা আমার ভিডিও দেখেন বা দেখছেন তাদেরকে বলছি সাবধানে থাকবেন, আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর বিষয় নিয়ে কথা বলতে ভুলে গিয়েছি। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারের দিন হচ্ছে বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর আজকে আমি রান্না করছি বাসমতি চাল দিয়ে গরু মাংসের বিরিয়ানি। তো গরু মাংসটাকে আমি আলাদাভাবে রান্না করে নিয়েছি, আর কিছু গাজর আর মটরশুঁটি তেলে ভেজে নিয়েছি। তারপরে চালটাকেও কষিয়ে নিলাম। চাল কষিয়ে নেওয়ার পর আমি মাংসটা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। তো বাসমতি চালের বিরিয়ানি অতটা সুন্দর হয় না, আর বাসমতি চালের বিরিয়ানি হচ্ছে কাচ্চি বা অ্যারাবিয়ান বিরিয়ানি যেগুলো হয় সেগুলো বেশি মজা হয়। পোলাও চালের বিরিয়ানি আলাদাই মজা, এটার কোনো তুলনা হয় না। কারা কারা পোলাও চালের বিরিয়ানি পছন্দ করেন আর কারা বাসমতি চালের বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে, আসলে কথা বলতে পারছি না, কথার মধ্যে অনেক বেশি জড়তা চলে এসেছে। দেশের যা পরিস্থিতি, তার মধ্যে মরে যাওয়া ছাত্রদের করুণ কাহিনী, সেগুলো শুনলে বা তাদের পরিবারের আত্মনাদ শুনলে অনেক বেশি খারাপ লাগছে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই নাকি করেন, সামনে ভালো কিছু আছে ইনশাল্লাহ, আল্লাহ ভালো কিছুই রেখেছেন। আর এখানে দুপুরের খাবারটা বেড়ে নিলাম আর কিছু ফ্রুটস কেটে নিলাম। খাবারের পর একটু ফল খেতে ভালোই লাগে। আর এই যে আমার বিরিয়ানিটা আর সাথে সালাদ করে নিয়েছি। বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই তো এখন হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে বিকালবেলা বাহিরে যাব, একটা গিফট মার্কেটে যাব, আপনাদের সাথে শেয়ার করব এখানে কি কি পাওয়া যায়। আর আপনারা চাইলে এখানে আসতে পারেন, যারা মার্কেট আছেন বা আলুওয়াদি কবির রুইতে আছেন তারা চাইলে আসতে পারেন। গিফট করার জন্য খুব সুন্দর একটা জায়গা। আর আমি এটা এখন শেয়ার করব আপনাদের সাথে। খাওয়া দাওয়া করার পর কিছু প্লেট রয়ে গেছে, সেগুলোকেও ধুয়ে নিচ্ছি। আর আজকে আপনাদের সাথে বিরিয়ানির ফুল রেসিপিটা শেয়ার করতে পারিনি, যেহেতু শুক্রবার ছিল, আপনাদের ভাইয়া মসজিদে যাবে। আপনাদের ভাইয়ের কাছে রাখা অবস্থায় আমি তাড়াহুড়া করে রান্নাটা সেরে নিয়েছি আর অন্যান্য কাজকর্ম। আর এই তো বিকালবেলা বের হয়ে গেলাম, বাহিরে যাব। আর বাহিরে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। এই যে চলে এসেছি আলুওয়াদি গিফট মার্কেটে। এখন আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাবো এখানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র। এটা আলুওয়াদি কবির গার্ডেনের পাশেই। আর আমি ফার্স্ট টাইম আসলাম এই শপটাতে। তো এখানে আমাদের কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল, সেটা নিলাম। সোফিয়ার জন্য বল নিলাম, তারপর হচ্ছে একটা বই নিলাম। তো আবার ওর জন্য খেলনাও নিয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর খেলনাও দেখতে পেয়েছি। চুলের জন্য অনেক ধরনের ক্লিপ ছিল। আর এখানে ফুলগুলো দেখেন কত সুন্দর দেখতে। আমার ইচ্ছা করছিল সবগুলো ফুলই নিয়ে নিই, এক একটা থেকে এক একটা ফুল এত বেশি সুন্দর। ফুলের দামগুলো আর বলছি না, এক একটা ফুলের এক এক রকম দাম। আর এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এটা মোটামুটি অনেকটাই বড়। কাপড় হতে সব কিছুই পাওয়া যায়। প্রবাসী যারা নতুন সংসার শুরু করেছেন, বাসা ডেকোরেশন করতে চান বা কিচেন ডেকোরেশন করতে চান, তাহলে এখানে আসতে পারেন। আপনাদের বাজেট অনুযায়ী হয়তো বা অনেক কিছুই নিতে পারেন।
আর আমি এটা কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এখানকার জিনিসগুলো আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা জিনিসেরই। আর লুলু নাস্তা এগুলোতে সবসময়ই তো যাওয়া হয়, দেখা হয়, তাই আপনাদের সাথে নতুন একটা শপ দেখালাম। আর এই যে দেখেন বিভিন্ন ধরনের মগ গিফটের জন্য, অনেক কিছু খুবই সুন্দর। যত দেখছি তত আমার মাথা ঘুরে যাচ্ছে। কত সুন্দর সুন্দর দেখেন বয়াম, এগুলা কিচেন ডেকোরেশন করলে খুব সুন্দর লাগবে। দুধ চিনি সব একই ধরনের কোটার বা মশলাপাতি। এই যে আমি হাতে নিয়ে দেখছিলাম, আমরা যখন নতুন নতুন সংসার শুরু করেছিলাম তখন অনেক কিছুই নেওয়া হয়েছে, এখন আর কিছু নিচ্ছি না আপাতত, কারণ এগুলা যত বেশি নেওয়া হবে তত বেশি ঝামেলা। আর এটা তো আমাদের পার্মানেন্ট কোনো ঠিকানা না, আর কোনো না কোনো একদিন তো চলে যেতেই হবে নিজের গন্তব্যে। তারপরও অনেক কিছু নেওয়া হয়ে গিয়েছে যেহেতু সংসার, আর সংসারে তো জানেনই কত কিছু প্রয়োজনীয় থাকে, এটা লাগবে ওটা লাগবে, এটা নেই ওটা নেই। তো এগুলো করতে করতে অনেক কিছুই নেওয়া হয়ে গিয়েছে, আসলে না নিয়েও উপায় নেই, কাজের জিনিসগুলো নিতেই হয়। আর এখানে খুব সুন্দর সুন্দর জুতার কালেকশনও দেখলাম, বাচ্চাদের বড়দের সবারই। এখান থেকে একটা জুতা পরে দেখেছিলাম, তো আমার পা হচ্ছে বড় কিন্তু জুতাগুলো ছোট, কিন্তু জুতাগুলো সুন্দর, অনেক কিউট। সোফিয়ার জন্যও দেখেছিলাম, বাট ওর পা এত ছোট এগুলো কোনোটাই হবে না। তো সেখান থেকে এখন চলে যাচ্ছি পার্কে। এই তো পার্কে চলে এসেছি, আর আমি এখন খুবই আস্তে ভয়েস দিচ্ছি, আমার মেয়ে ঘুমাচ্ছে তাই ও উঠে যেতে পারে আমার গলার আওয়াজ শুনলে। আর আজকে যেহেতু ছুটির দিন তো অনেক মানুষই ছিল, আর আমার কাছে ছুটির দিনগুলোতে বের হলে বেশি ভালো লাগে, অনেক বেশি জমজমাট থাকে। প্রায় অনেক দিন পরে এই গার্ডেনে আসলাম, আর সুপার শপে তো যাওয়া হয় কিন্তু গার্ডেনে খুবই কম আসা হয় গরমের কারণে। বেশিরভাগ মল থেকে ঘুরে বাসায় চলে যাওয়া হয়, আর গার্ডেনে খুবই কম আসা হয় তাই। আর আজকে অনেক বাচ্চা কাচ্চা, আর এখানে এগুলোকে দেখে মনে হচ্ছে কাশফুল। আর দেখেন বাচ্চারা কত খুশি, কি সুন্দর ছোটাছুটি করছে। আর বাচ্চারা বাইরে বের হতে পারলেই অনেক খুশি। আমাদের সোফিয়াও দেখলাম যে এখন বাইরে বের হলে অনেক বেশি খুশি হয়। আর আজকে কিন্তু আমরা ঘোড়াগাড়িতেও উঠেছি, সোফিয়ার জীবনের প্রথম ঘোড়াগাড়ি চড়া। তো এখানে দেখলাম যে বাচ্চারা দোলনায় চড়ছে, আমরা একটু সোফিয়াকে চড়াতে চেয়েছিলাম কিন্তু হলো না, তবে ঘোড়াগাড়িতে উঠেছি, সেটা অনেক এনজয় করেছি আমরা। আর এই গার্ডেনে এই ঘোড়াটা সবসময় থাকে, আমরা কত টাকা দিয়েছিলাম ভুলে গিয়েছি, আমি মনে নেই। আর উঠার পর এটার জন্য অনেক বেশি মায়া লাগছিল, এতদিন ওনরা চড়তে দেখতাম। আমি এই নিয়ে 2 বার উঠলাম, একবার ওমান আসার পর, আর এবার সোফিয়াকে নিয়ে উঠেছি। তো সোফিয়া অনেক বেশি খুশি, কারণ এটা যখন দৌড়াচ্ছিল তখন ঝুনঝুনির একটা শব্দ হচ্ছিল, তখন আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আর এই যে আমি ভিডিও করছিলাম চারপাশে, খুব বেশি ঘোরানো হয় না, জাস্ট একবারেই ঘোরানো হয় আর কি। আর এই তো আমরা কিছুক্ষণ পর গিয়ে নেমে গেছি, আর বাসায় এসে হচ্ছে পিৎজা খেলাম। এই পিৎজাটা আমরা বাসায় বানিয়েছি, দেখে মনে হচ্ছে বাইরে থেকে কিনে আনা হয়েছে, কিন্তু না, এটা হচ্ছে বাসায় বানানো হয়েছে। আর খেতে অনেক মজা হয়েছে মাশাল্লাহ। এই তো এখন এটাকে খাবো। আমার প্রিয় আপু ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি আমার ভিডিও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই কি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে যেসব আপুরা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পিৎজাটা আসলে বানিয়েছি হচ্ছে শনিবারে বিকালবেলায়, তো আমি ভুল বলেছি, সেদিন আমরা বাহির থেকে নাস্তা করেছিলাম। আর আসার সময় কিছু ফল নিয়ে এসেছি, তো এখানে কাঁচা আম দেখতে পেয়েছি। কাঁচা আমটা খুবই কম থাকে কারণ গরমে নরম হয়ে যায়, পেকে যায় আর কি। তো এটাও ভিতরে পাকা ছিল, উপরের অংশে দেখে মনে হচ্ছে অনেক কাঁচা, কিন্তু ভিতরে কেটে দেখলাম একদম হলুদ। যেহেতু আধা কাঁচা পাকা আম, অনেক মিষ্টি ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।